এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতর থেকে পড়বেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই তোমাদেরকে নিরাপত্তা দিতে। কাবা শরীফের ভেতরে আসলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলও নিরাপত্তা পেয়ে যাবে যদি দুনিয়ায় শিরিক না থাকে। সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে যে যেখানে আছেন, আমাদের বিশ্বাসে, আমাদের অনুভূতিতে, আমাদের পোশাকে, যে যেখানে আছে আমাদের কিন্তু শিরিক চলছে। এজন্য যখন মউতের ফেরেশতা আসে ওই সময় এসে এই কথা বলে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের ভেতরে আছে এটা 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষটা যখন শিরিক মুক্ত জীবন গঠন করার পরে বিছানায় পড়বে, মউতের বিছানায় আছাড় খেয়ে, ওই সময় ফেরেশতারা এসে বলবে যে তাজ্জিবিন মানে শুধু পোশাক পবিত্র করা না, তাজ্জিবিন মানে শুধু শরীর পবিত্র করা না। তাজ্জিবিন শব্দের শাব্দিক অর্থ তার চিন্তা, চেতনা, বুদ্ধি, মেধা, তার ব্যবসা বাণিজ্য, কর্মজীবন, তার পরিবার, তার অর্থনীতি, সমাজনীতি সবকিছু পরিষ্কার পবিত্র, এগুলো করা লাগবে। আজ আমাদের সবকিছু পবিত্র হলেও এই দেশে এখনো পর্যন্ত অর্থনীতি পবিত্র হয়নি, সুদ দিয়ে পরিপূর্ণ। কথা বলে না কেন? ঈমান বাঁচাতে হলে এই দেশে এখনো পর্যন্ত যারা সুদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনি তাদের কাছে যাবেন, আমি নাম বলি না, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যারা সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনার এটা ঈমানের দাবি, যদি আপনি না করেন আপনি কিন্তু বিছানায় পড়ার পরে তখন ফেরেশতার কাছে ধরা খেয়ে যাবেন। তাজ্জিবিনা যারা নিজেদের পবিত্র চিন্তা, শরীর, পোশাক, ব্যবসা বাণিজ্য, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মীয় নীতি যেগুলো আছে সব পরিষ্কার পবিত্র করার চেষ্টা চালাবে। ফেরেশতারা বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, শান্তি আল্লাহ তোমার বান্দা এর উপরে আমরা বর্ষিত করছি। উদখুলুল জান্নাহ, জান্নাত দেখা যাচ্ছে। বিমা কুনতুম তা'মালুন, যে কাজ তোমরা করেছিলে। শিরিক মুক্ত জীবন গঠনের জন্য বহু চেষ্টা চালিয়েছিলে সমাজে, পরিবারে, রাষ্ট্রে। আজকে আল্লাহ পাক এই জন্য তোমাকে এই জান্নাতের দরজা খুলে রেখেছে, প্রবেশ করো। জেলখানা যাওয়ার পরে আমি এই আয়াতটার বাস্তব উদাহরণ পেয়েছি। আল্লাহ জাহান্নামের কথা পুরা কোরআনে যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, আর জান্নাতের কথা যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জান্নাতের দরজা খোলা থাকবে। আমি দেখেছি জেলখানায় 24 ঘন্টা তালা লাগানো থাকে, মেন গেট, কেউ প্রবেশ করলে তাড়াতাড়ি তালা লাগিয়ে দেয়। আল্লাহ পাক বলেন জান্নাতের দরজা এরকম না, জান্নাতের দরজা ওপেন থাকবে, খোলা থাকবে, যত মানুষ আসবে তার জন্য কোনোদিন বন্ধ করা হবে না। এজন্য আমাদের জীবনটা যেন শিরিক মুক্ত হয়। কাবা শরীফের মতো বাংলার ৫৬,০০০ বর্গ মাইল আন্তর্জাতিক বিশ্বের যে চক্রান্ত চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের, সব কিছু থেকে যদি নিরাপত্তা পেতে চাই, অবশ্যই আমাদের এই বাস্তব জীবনটা জুলুম এবং শিরিক মুক্ত করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এমন রাসূলের অনুসরণের জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন। তিনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? বলেন। এই যে তাবলীগ জামাতের ভেতরে 2 দল মারামারি করছে, সবাই বলছে আমরা নবীওয়ালা কাজ করছি না। নবীওয়ালা কাজ হবে তখন যখন তিনি দেখেন নবী হয়েছিলেন। কত বছর বয়সে? আরো জোরে বলেন। 40 থেকে 63, এই 23 বছর আপনাকে পঙ্খানো অনুসরণের মাধ্যমে দেখাতে হবে তিনি উম্মি ছিলেন। আল্লাহ পাক বলেন এই ঘোষণা আমি তাওরাতে এবং ইনজিলে লিখে দিয়েছিলাম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে তথ্যগুলো আছে।